প্রথমে দেখে মনে হতে পারে এখানে কোনো হলিউড অ্যাকশন সিনেমার স্ট্যান্ড চলছে। বিশাল আলো ঝলমলে স্টেডিয়ামে বাইক উঠছে আকাশে, কেউ সাইকেল নিয়ে রেলিং এর উপর করছে কসরত, কেউ আবার পায়ে চাকা লাগিয়ে সরু দেয়ালের উপর স্কেট করছে নিখুঁত ভারসাম্যে। আর অন্যদিকে দড়ির ছোঁয়াও না লাগিয়ে কেউ লাফিয়ে উঠছে এক র্যাম্প থেকে অন্য র্যাম্পে। গ্যালারি ভর্তি 30,000 দর্শকের টান টান উত্তেজনা। সবকিছু এতটাই সিনেম্যাটিক যে দেখে বোঝা মুশকিল এটি আসলেই বাস্তব। মস্কোর রাশিয়ান রেলওয়ে এরিনায় এবারই প্রথম আয়োজিত হয়েছে এই অনন্য উৎসব, ইন্টারন্যাশনাল এক্সট্রিম গেমস ফেস্টিভ্যাল, যেখানে একটি বার্তা, গো হার্ড অর গো হোম। হয় পুরো দমে লড়ো, না হয় বাড়ি ফিরে যাও। তাই তো একের পর এক মোটরসাইকেল র্যাম্প বেয়ে সোজা এক লাফে ছুটে যাচ্ছে আকাশে। কয়েক সেকেন্ড হাওয়ায় ভেসে থাকা বাইকাররা যেন মাটিকে চ্যালেঞ্জ ছুড়ে বলছে, আমরা ভয়কে জয় করতে এসেছি, বাড়ি যেতে নয়। সাইকেল, স্কেট, স্নোমোবাইল আর মোটরসাইকেল সব ধরনের সেরা রাইডাররাই অংশ নিয়েছিলেন এই উৎসবে। আর এই প্রতিযোগীরা এসেছিলেন অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র সহ 15টিরও বেশি দেশ থেকে, যাদের অনেকেই ছিলেন সাম্প্রতিক অলিম্পিক বা এক্সট্রিম গেমসের চ্যাম্পিয়ন। অথচ মস্কোর মানুষের আতিথেয়তা, এমনকি এখানকার মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ তাদেরকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন অনেক প্রতিযোগী। অন্যদিকে দর্শকেরা এই মঞ্চকে তুলনা করলেন রোমের কলোসিয়ামের সঙ্গে, যেখানে সবার চোখ শুধু আটকে ছিল প্রতিযোগীদের দিকেই। সব মিলিয়ে মস্কো যেন এক রাতের জন্য পরিণত হয়েছিল বিশ্বের এক্সট্রিম খেলার রাজধানীতে, যেখানে সাহস, উদ্যম আর দক্ষতার উৎসবে হার না মানা প্রতিভা দেখিয়েছেন রাইডাররা। সুপ্তি রায়, RTV।